দেওয়াল লিখন কতুলপুরে এই পতাকা লাগানো নিয়ে উত্তেজনা। ওই দেখুন, একজন মাটি খুঁড়ে পতাকা লাগাতে যাচ্ছেন আর একজন বলছেন না এখানে খোঁড়া চলবে না। কেন, সমস্যা কোথায়? দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, কেন, সমস্যা কোথায়? এবারে অতনু দেখো, সমস্যা এখানেই, কারণ যেখানে এই পতাকা লাগানো হচ্ছিল সেখানে কতুলপুর যে লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের উত্তর বুথ রয়েছে, এই বুথের বুথ সভাপতির বাড়ি, তার বাড়ি ঘিরে বিজেপি দলীয় পতাকা লাগাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল। যে কারণেই কিন্তু ওই বুথ সভাপতি প্রতিবাদ করতে যায়, কেন তার বাড়ি ঘেরাও করে এই বিজেপির পতাকা লাগানো হচ্ছে। ঠিক তখনই তার ওপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকেরা, তাকে মারধর করা হয়, এমনটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বিজেপির দাবি যে এলাকার মানুষ ওই বুথ সভাপতিকে মারধর করেছে, এলাকার মানুষ ওই পতাকা লাগিয়েছে। জানিয়ে অতনু, ভোট যত কাছে আসছে ততই যেন রাজনৈতিক পারদ চড়ছে কতুলপুরে। ধন্যবাদ। বিজেপি শাস্তি ছেলে তারা এসে গর্ত খুলছে, তাতে করে আমি নিষেধ করছি যে এখানে গর্ত খুলনি, কেন আমার জায়গাগুলো যে গর্ত খুলেছিল আমার জায়গা, তা জোর করে তারা শুনবে না, সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেটে দিলে। কোনো পারমিশন ছাড়াই পতাকা বাঁধে এবং রাস্তা আটকে পতাকা বাঁধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়েকজন দুষ্কৃতী। সেখানে আমাদের এই নেতৃত্ব পুরনো দিনের কর্মী, উনি বাধা দেন, তখন তাকে বাঁশ দিয়ে লাঠিপেটা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের অসম্মান করে। ভারতীয় জনতা পার্টির যেটা কালচার, যে সংস্কৃতি নিয়ে ওরা রাজনীতি করে, সেটাই আজকে আমরা দেখতে পেয়েছি এবং তার ছবি ওরা দেখিয়েছে। তৃণমূলের লোককে বিজেপি মারেনি, মেরেছে সেখানকার গ্রামবাসী। প্রত্যেকটা মানুষ একটা না একটা রাজনৈতিক দলের পার্টের মধ্যে পড়ে, তারা কিছু কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেয়। অতএব সেই লোকটা বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির শুভাকাঙ্ক্ষী, তার মানে এই নয় যে বিজেপি তাকে মেরেছে। সে গ্রামের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, গ্রামের জনতা তাকে মেরেছে।